আপনার চোখ দুটো তো ইলিশের মতোই সুন্দরী আর কি। আমি তো পুরো ফেসটা দেখতে পাচ্ছি না, শুধু চোখ দুটো দেখতেছি। তো আপনি যেহেতু মাস্ক পরছেন, আমি আমি একটা চশমা পরি কেমন। হ্যালো। হ্যালো তানহা আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। তো কেমন চলছে আপু? ভালো। ভালো। আচ্ছা আচ্ছা। আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কীরকম একটা গাছের সিনারি দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে ব্যাপারটা। হ্যাঁ আমি হ্যাঁ সত্যি। কোথায় থাকা হয়? চাঁদপুরে। চাঁদপুর, ওই যে ইলিশের চাঁদপুর। ভালো আছি, চিনেন? হ্যাঁ আমি তো ওই যে ইলিশের জন্য তো চাঁদপুর চিনি। চাঁদপুরের ইলিশ তো অনেক সুন্দর একটা মাছ, তাই না? হুম। আপনার চোখ দুটো তো ইলিশের মতোই সুন্দরী আর কি। আমি তো পুরো ফেসটা দেখতে পাচ্ছি না, শুধু চোখ দুটো দেখতেছি। তো মাস্কটা কি খুলবেন না? না খুললে সমস্যা নেই, না খুললে কোনো প্রবলেম নেই, মাস্ক লাগিয়ে রাখুন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। বৃষ্টি হচ্ছে আপনার পাশে? আচ্ছা আচ্ছা। তো আপনি যেহেতু মাস্ক পরছেন, আমি আমি একটা চশমা পরি কেমন। রিয়েলি? সুন্দর লাগছে। তো হ্যাঁ, আমি আসলে আমাকে এই চশমাটা পরে সুন্দর লাগছে এরকম বললে আমি খুব লজ্জা পাই। কারণ বিভিন্ন সময় এই কেন? চশমাটা, কারণ আমি এই চশমা পরে যখন আপনাদের সঙ্গে লাইভে কথা বলি, অনেক মেয়েরা আমাকে এসে প্রপোজ করে। ব্যাপারটা আমার জন্য খুব লজ্জাজনক। কারণ এই চশমা পরে নাকি তাদের হাসেন কেন? আমি সত্যি বলছি তো। আমি আসলে লাইভে কখনো মিথ্যা বলি না, আমি সবসময় সত্যি কথা বলি। আমি সত্যি বললাম। সত্য বলে ভালো। হ্যাঁ, আপনার আপনার কাছেও আমার একটা অনুরোধ। আমরা কথা বলতেছি ভালোভাবে, এভাবেই যেন কথাটা চলে। আপনি যেন এই কথার মধ্যে হুট করে এসে আমাকে প্রপোজ করেন না। না, আমি কাউকে প্রপোজ করি না। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো। আমাকে কেউ প্রপোজ করলে আমি এই চশমার মতোই লাল হয়ে যাই লজ্জায়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের এলাকায় চাঁদপুরে, আমি চাঁদপুর সম্বন্ধে একটু জানতে চাই, যেহেতু চাঁদপুরে কাউকে এখনো পাইনি, আপনাকে প্রথম পেলাম। তো চাঁদপুরের ইলিশ, আপনি সপ্তাহে কতদিন ইলিশ খান আপনি, যেহেতু আপনি চাঁদপুরে থাকেন? আজকাল খেয়েছি। আজকাল খেয়েছি। আজকেও খেয়েছেন? প্রায় দিন খাওয়া হয়। অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে কি সপ্তাহের প্রতিদিন খান, নাকি দু একদিন গ্যাপ যায়? প্রতিদিন ভালো লাগে না, আর ইলিশ মাছটা আমার পছন্দ না, যেহেতু তো অনেক কাটা, এই জন্য আমি খাই না অতটা। ও আচ্ছা আচ্ছা। বড় যেগুলো সেগুলো খাই। তাই? ইলিশ সম্বন্ধে যদি একটু আমাকে জানাতেন আমি। আচ্ছা ঠিক আছে, আপনার এলাকায় ইলিশের দামটা কীরকম, আপনার চাঁদপুরে? চাঁদপুরে এখন ইলিশের দাম 800-900, তারপরে 400-500 এরকম। আচ্ছা আচ্ছা, 800, 900, 400, 500। আচ্ছা ঠিক আছে। এটা কি আপনারা এই বাজার থেকে কিনে এনে বাসায় খান, নাকি এই যে? মাছ মারতে যাবে কি আমরা 2 বোন, আচ্ছা। তো আমরা কিনেই খাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সরি, আমি তো ব্যাপারটা জানি না, তাই শুনতে চাইলাম আর কি। আমাদের তবে আমাদের এখানে মানে চাঁদপুরে একটু ইলিশের দাম কম, এটাই আর কি। এখান থেকে ইলিশ উৎপাদন হয়, তো আর কি ইলিশ পাওয়া যায়, তার জন্য এখানে ইলিশের দাম অনেকটাই কম আছে। তো এই ইলিশ যেমন ঢাকাতে বিক্রি হয়, যেগুলো 350 টাকা কেজি, সেগুলো ঢাকাতে 500 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, এখানে একটু দাম কম আছে। বুঝতে পারছি।